পরিসংখ্যানের জন্য একটা জাতীয় পরিসংখ্যান আইন তৈরি করা হচ্ছে। এটাও আমি আশা করি যে এটা আইন হিসাবে পাশ অধ্যাদেশ হবে, এখন পরে যখন সংসদ হবে তখন তারা পাশ করলে করবে কিনা নির্ভর করবে। কারণ আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে পুরো পরিসংখ্যান ব্যুরোকে সম্পূর্ণ স্বাধীন করে দিচ্ছি। এখানে আর মন্ত্রীর কত জিডিপি প্রবৃদ্ধি হলো, কত মূল্যস্ফীতি হলো, এটা কিন্তু আর এখন মন্ত্রীর অ্যাপ্রুভেল লাগবে না। ওরা তাদের বিশেষজ্ঞ পর্যায়ে, কিন্তু তাদেরও জবাবদিহিতে আছে, তাদেরকে দেখাতে হবে যে তারা বিশেষজ্ঞদের মতামত নিয়েছে। কোন বিশেষজ্ঞ, সেই টিমটাকে দেখাতে হবে কারা মতামত দিয়েছে, কাদের ভিত্তিতে, এবং ঠিক কী নিয়মে। হাতে হাতে করলে হবে না, অনলাইনে ঠিক এই যে মূল্যস্ফীতিটা কোন পরিসংখ্যানগুলো ব্যবহার করা হয়েছে, কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়ে এগুলোকে একত্র করে মূল্যস্ফীতিটা মাপা হলো, কী পদ্ধতিতে মাপা হলো, এগুলো সবই অনলাইনে থাকবে। কাজে এগুলো সবাই দেখতে পারবে এবং এটাতে মন্ত্রীর অনুমোদন লাগবে না। এটা হলো নতুন পরিসংখ্যান আইন। এটা তৈরি হচ্ছে এখন। আশা করি আমরা এটাকে অধ্যাদেশ হিসাবে করে যেতে পারবো। এটা যদি করি তাহলে এই যে আমাদের পরিসংখ্যান ব্যুরোকে আরও শক্তিশালী করতে হবে। এর অনেক দুর্বলতা আছে, তবু তারা নিয়মকানুন মেনে অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় যে তাদের পরিসংখ্যান খুব খারাপ তা আমি মনে করি না। বাংলাদেশে এত বেশি ডাটা উপাত্ত আছে যে পরিসংখ্যানের অভাব নেই। সেগুলোকে কী করে জিডিপিতে ঢোকানো যাবে সেটা আলাদা, সেখানে একটু বিশেষজ্ঞদের পরামর্শ দরকার। সেসব বিশেষজ্ঞ কমিটি থাকবে, তারা সেটা করবে। কিন্তু করার পরে যত দুর্বলতাই থাকুক সেটাকে আর রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা যাবে না। কারণ মন্ত্রীরা তো জিডিপি কী করে মাপে সেটা ওই বিশেষজ্ঞদের থেকে বেশি জানে না। কাজেই তারা কেন ওইটাকে অনুমোদন দিতে হবে বা এটা বেশি হয়েছে বা কম হয়েছে বলার তো তাদের কোনো সক্ষমতা নাই। এমনকি আমিও এখন যেই পরিসংখ্যান, যে জিডিপির প্রবৃদ্ধিগুলো এখন আসছে, কোয়ার্টারলি আসছে এবং এবার আসবে, যে এই বছরের গত বছরের প্রবৃদ্ধি কত বা মাসে মাসে যে ইনফ্লেশন রেট আমার কাছে যখন আসে, এখনকার নিয়মে আমার সই দরকার, আমি তখন তাকাইও না, আমি চোখ বন্ধ করে সই করে দিয়ে বললাম যে নতুন নিয়মে তো আমার অ্যাপ্রুভেলের দরকার নেই, কাজে এখনও আমি দেখছি না, দাও আমি সই করে দিই।